মৌলবি ইয়াসিন এখান থেকে জুতোর মালা পরে বর্ধমান যাব আমার মাদ্রাসাকে, আর আমি স্টেজে জলসা করা বন্ধ করে দেব। একটা খালি প্রুফ নিয়ে আসুন যে অমুক মাদ্রাসার পায়খানা ঘর থেকে মদের বোতল পাওয়া গেছে, অমুক মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, অমুক মাদ্রাসার বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে। কেন বলছি জানেন? আমি বলিনি। এরপর শোনো, আমি তোমাদের বাঁচ তোমাদিকেই দিচ্ছি। আমাকে যারা আমাদিকে বাঁশ দিতে চায় আমি কিন্তু তাকে উল্টিয়ে বাঁশ দিই। চলো, যে শিক্ষিতরা মাদ্রাসা ছাপ বলছেন, এটা আমার কথা নয়, পশ্চিম বাংলার যতগুলো মিডিয়া আছে তাদের ভাষা। এবিপি আনন্দ, আস্থা, জি নিউজ বাংলা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। মৌলবি ইয়াসিন এখান থেকে জুতোর মালা পরে বর্ধমান যাব আমার মাদ্রাসাকে, আর আমি স্টেজে জলসা করা বন্ধ করে দেব। একটা খালি প্রুফ নিয়ে আসুন যে অমুক মাদ্রাসার পায়খানা ঘর থেকে মদের বোতল পাওয়া গেছে, অমুক মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, অমুক মাদ্রাসার বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে। কেন বলছি জানেন? আমি বলিনি। এরপর শোনো, আমি তোমাদের বাঁচ তোমাদিকেই দিচ্ছি। আমাকে যারা আমাদিকে বাঁশ দিতে চায় আমি কিন্তু তাকে উল্টিয়ে বাঁশ দিই। চলো, যে শিক্ষিতরা মাদ্রাসা ছাপ বলছেন, এটা আমার কথা নয়, পশ্চিম বাংলার যতগুলো মিডিয়া আছে তাদের ভাষা। এবিপি আনন্দ, আস্থা, জি নিউজ বাংলা, যতগুলো নিউজ চ্যানেল আছে তারা সবাই হাজির হয়ে গেল কোথায়? পশ্চিম বাংলার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। 6 থেকে 8 মাস আগে একটা ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, র্যাগিং করা হয়েছে কলেজের ভেতরে, তাকে ন্যাংটো নাচানো হয়েছিল, ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ কেস হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে। প্রশাসনকে সরকার অর্ডার দিয়েছে সিসি ক্যামেরা লাগাও। ছাত্র ছাত্রীরা রাস্তায় প্রতিবাদ করতে নেমেছে, ক্যামেরা লাগানো যাবে না, ক্যামেরা লাগিয়ে দিলে তো জিনা করতে পাবে না, ক্যামেরা লাগিয়ে দিলে তো মদ পান করতে পাবে না, ক্যামেরা লাগিয়ে দিলে তো লোককে ন্যাংটো নাচানো যাবে না, যার কারণে রাস্তায় নেমেছে। চলুন, আমরা বলিনি, এই যতগুলো চ্যানেল বালা আছে তারা সম্প্রচার করেছে খবরটা, এখনো ফেসবুক আর ইউটিউবে ভাসছে। এরাই বলছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পায়খানা থেকে, হোস্টেলের পায়খানা থেকে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। এটা আমাদের ভাষা নয়, মিডিয়ার ভাষা। আমার মুসলমান ভাই, যদি বলেন মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন চিনতে পারেননি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন আসমানি কিতাব, আর গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিতে পারেননি, কোন দিকটা নেবেন সেই দিকটাই বর্ণনা করেছে কোরআন, সেই দিকটাই আদেশ দিয়েছে আপনাকে, যে দিকটা চাইবেন পৃথিবীর সেই দিকটাই কোরআনে বর্ণনা হয়েছে। চলুন, প্রত্যেকটা মুসলমান, এখানে আমরা জানি মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। এইটা যখন জানেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এতগুলো মানুষ বসে আছেন তো 100-র মধ্যে 95টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? হারাম হালালের বিচার জানে না, দিন বদ্দিন জানে না, শিরক বিদআত জানে না, কুফরি জানে না, আল্লাহ আল্লাহর রাসূলের আখলাক চরিত্র জানে না, নবীজির কিভাবে নবীজি চলতেন। আপনাকে বলে দিই, আমরা জলসায় গেলে ভিড় লাগাই, হুজুর ফটো নেবো একটা আপনার সাথে, মনি সাহেব একটা সেলফি নেব। সেলফি নিচ্ছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেলফি নিচ্ছে আমার, হারামখোর প্যান্ট পরেছে সালমান খানের মতো ফাড়া প্যান্ট।
এখন তো অনেক মুসলমান ছেলে কানে বালি পড়ছে, হিজড়ে চাইছে, ঠিক নয়? কানে বালি পড়ছে। হ্যাঁ, আমি আমার বর্ধমান টাউনে বিগ বাজারে আছি, একজন এসে বললে আপনার এত ভক্ত নামি, ফটো তুলি আপনার একটা। আমি বললাম তো আমার ফটো তুলে কি করবি? হাতে মেয়েদের মতো বালা পড়েছে, কানেতে একটা ফুটো করে বালি পড়েছে, মানে এইগুলো খোলগা, তারপরে আমার সাথে ফটো নিবি, তাহলে হারামখোর ফেরেশতারা আমাকেও কেলানি দিবে, ছাড়বে না। এটা হচ্ছে মুসলমানের হাল। এরা খালি ভেবে নিয়েছে যে আমরা যাই করি নাই করি, এ হুজুরের ভক্ত হলেই মনে হয় জান্নাত। আমি কিন্তু ওই গোল আলু মাল আমি লয় যে আমার ভক্ত হয়ে যাবে, ফটো তুলবে আর আমি তোমার লেগে দোয়া করে দেবো, আল্লাহ ই তো আমার ভক্ত, গাঁজা খেলিবা, একে জান্নাতে দিয়ে দাও। আমি কিন্তু ওই মলবি আমি লয়। আপনাদের কি মনে হচ্ছে আমি গুটকা খাই? আমি গুটকা খোর লয়। যে আমার কাছে এসে বলবেন আমার ছেলে পাপ করেছে, আমি পাপ করেছি, যাই করি নাই করি হুজুর আপনাকে পয়সা দিচ্ছি, আপনি দোয়া করে পার করে দিন, ওই রাস্তা আমার কাছে নাই। আমি দোয়া করলে আমি বলবো আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে তুমি জান্নাতি করো। আল্লাহ ভালো মানুষকে, চাচা নামাজি ছিলেন, চাচা ভদ্রলোক ছিলেন, চাচা দিনদার ছিলেন, আল্লাহ তুমি চাচাকে জান্নাতি করে দাও। আর কেউ যদি সারা জীবনটা গাঁজার ভাঁটিতে আর মদের ভাঁটিতে কাটায়, আল্লাহকে কি বলবো আমি? আল্লাহ সারা জীবন গাঁজা খেয়েছে, আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে তাকে জান্নাতে দিতেই হবে। তো আগে আমাকে মারবে না? মারবে না, আগে আমাকে মার খেতে হবে। ওই জন্য ওই লাইন আমার কাছে নাই। ও আপনি যাকে পারবেন তার কাছে লাইনটা ক্লিয়ার করুন, আমার কাছে শুনেলেন। এরপর একটা একটা করে বলি। শিলিগুড়ি থেকে আমাকে ফোন করেছিল, আরে মৌলভী সাহেব সামনে বছরের ডেট পাওয়া যাবে? মানে পাওয়া যাবে 25 সালে। কত লাগবে? আমি বললাম আমি গাড়ি ছাড়া যাই না, 70,000 টাকা লাগবে। বলে 60,000 টাকা দেবো, ডেটটা বুক করে নেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 60,000 টাকায় আমার ডেট বুক করে নিচ্ছে। আজকে তো এটা মাদ্রাসার জলসা, কালকে যেখানে বসিরহাটে ছিলাম ইমামের বেতন 5,500 টাকা। কত বললাম? 5,500। আর জলসা করেছে 2.5 লাখ টাকা। আপনাদের প্যান্ডেল তো সাজগোজ নাই, শুধু টাঙানো, তাদের প্যান্ডেলটার দাম 1.5 লাখ টাকা। লোক বসবে খুব জোর হলে 500 থেকে 1000টা লোক, তার বেশি লোক বসা হবে না। কিন্তু ডিজাইন আর ফুল আর লাইটিং আর ঝাড়বাতি যা দিয়েছে, 1.5 লাখ খরচ করেছে। আর বক্তা যদি 20,000 চাই, 30,000 চাই, পছন্দ হয়েছে। গ্রামের যুবকরা বলছে আমরা কমিটিতে আছি, ওই বক্তাটাকেই কর। তাকে বুক করে দিলেন, অগ্রিম পয়সা পাঠিয়ে দিলেন। হাইরে সমান। মেদিনীপুরে একজন মাস্টার আমার আগে বক্তব্য দিচ্ছেন, তিনি স্কুলে কোনো হাই মাদ্রাসা ফাই মাদ্রাসায় চাকরি করেন। সে বক্তব্য দিতে দিতে কি বলছে জানেন? আপনারা রেট করা বক্তা আনবেন না, যে বক্তারা পয়সা নেই তাদের বয়ান শোনা যাবে না বলে দিলে। আমি স্টেজে তারপরে গেছি, আর আমি তো ছোটখাটো মাল নয়, আমি খুব ঝগড়াটে মাল। আমাকে যে খুঁচিয়ে দেয় তাকে আমি খুঁচিয়ে ছেড়ে দিই। তাকে বললাম ভাইজান আপনি যাবেন না। কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? বললে হুজুর আমি মাদ্রাসায় পড়িনি। আমি ওই জন্যই তোমার এই হাত। তুমি কত বেতন পাও? বললে 50,000। আমি বললাম তোমার মসজিদের ইমামের বেতন কত? বললে 6,000 টাকা। আর খালা দিচ্ছে 2,500। আমি বললাম খালার টাকাটা তোমার কি করে হলো? কথাটা বুঝতে পারেন? এই হারামখোররা খালার টাকাটাকে নিজের টাকা ধরলে ইমামের বেতন কমিয়ে দিচ্ছে। কষ্টের বিষয়। আমি তাকে বললাম তোমার লজ্জা লাগেনি এই কথাটা বলতে, যে মৌলবীরা যে বক্তা পয়সা নেয় তার বয়ান শোনা যাবে না? তুমি তোমার ইমামের বেতন 10,000 করতে পারোনি, তুমি হারামখোর 50,000 ছেলে পড়িয়ে 3 ঘন্টা ক্লাস করে তুমি কি করে বেতন নিচ্ছ? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 11টায় স্কুল শুরু হয়, কটায় বললাম? 11টায়। 11টা 12টা 1টা 2টো 3টে 4টা 6 ঘন্টা স্কুল। 6 ঘন্টায় যদি তোমার 70,000 বেতন হয়, তার ভেতরে আবার 1 ঘন্টা টিফিন আছে, দিয়ে 5 ঘন্টা। বড় কষ্ট লাগে। ফতোয়া দেওয়ার আগে এটা ভাববেন, ফতোয়া যেন আপনার কাছে ঘুরে না চলে আসে। ফতোয়া দেওয়ার আগে ভাববেন ফতোয়া যেন আপনার ওপরে না ঘুরে লেগে যায়। আমি সেই দিনে বলেছি, উত্তরপ্রদেশে আমার কাছে প্রমাণ আছে। একজন বক্তা বলছেন কি জানেন? ওয়াহাবি কে হাত মে পানি পিনা হারাম হ্যায়। एक मुकर्री तकरीर कर रहे हैं,
वहाबी जिस प्लेट में खा ले उस प्लेट में खाना भी जो खाएगा वो काफिर हो जाएगा। वहाबी जिस प्लेट में खाएंगे वो प्लेट में जो खाएगा वो भी काफिर हो जाएगा। একজন বাংলার বক্তা ফতোয়া দিচ্ছে দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে। কোন দলের মৌলবি বলবো না, কিন্তু তারপরেই আমি দেখছি মালদায়, আমি জলসা ছিল রায়গঞ্জে, মালদা পৌঁছাতে পৌঁছাতে আমার কালিয়াচকে যখন ঢুকলাম তখন রাত 2টা বাজছে। তো আমি রাত 2টোর সময় দাঁড় করালাম, ফল কিনবো বাড়ির জন্য, সারা রাত দোকান খোলা থাকে। তো সেই হুজুর দাঁড়িয়ে আছে, আমি নামা মাত্র বললে আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম সালাম। আমি মুলাকাত করলাম, দিয়ে বললে হুজুর একটা সেলফি নেবো। আমি বললাম সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে? সে একটা ফটো নিল। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো, রাগ করবেন না? বলে না। আমি তাকে বললাম তোমাদের অমুক মুফতি সাহেব কত বড় মুফতি? বলে মুফতি আজম। আমি বললাম এখন আপনার বিবি তালাক হয়ে গেছে, এটা আপনার জানা আছে? বলে কি করে? আমি তোমাদের মুফতি আজম ফতোয়া দিয়েছে যে দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করলে বইয়ের তালাক হয়ে যাবে। তুমি এখন আমার সাথে মুলাকাত করলে তোমার বউটা নিয়ে কি ঝামেলায় পড়েছো তুমি নিজে ভাবো। কথাটা বুঝতে পারেননি? তার ফতোয়া দিয়ে তাকে কাটলাম। তখন বলছে ভুল বলেছে। আমরা যদি ভুল বলে থাকে, তুমি একজন বক্তা যেদিন এই স্টেজে দাঁড়িয়ে এই বাপের বেটার মতো কথা বলতে পারবে, এই মুফতির মুখটা বন্ধ হয়ে যাবে। আমি মনে তোমার কি মনে হচ্ছে আমি কাফের? বললেন না না কাফের নয় বাবা, বাচ্চার পয়সাটা নিয়ে নেন তো কেউ। আমার মুসলমান ভাই, ওই জন্যে আমি আপনাদেরকে বলে যাচ্ছি অনুরোধ করে, সবাই হাত তুলে বলুন আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই মুমিন হবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা একটু আসতে হয়ে গেল। ইনশাআল্লাহ তো বহুদিন থেকে বলছি, তাই না? যে অবসর জলসা হচ্ছে তো অবসর যে বক্তায় আসে সে বক্তায় যখনই বলে ইনশাআল্লাহ, কিন্তু ইনশাআল্লাহর পার্থক্য আছে, জানেন তো? পার্থক্য আছে। দেখবেন যদি মৌলী সাহেব বলে এ ভাই তোরা নামাজ পড়বি তো কাল থেকে, যারা বলে ইনশাআল্লাহ পড়বো ভাই, সেই লোকটা পড়ার চান্স থাকে। আর যে বলে ইনশাআল্লাহ পড়বো, এই মালটা জীবনে আসবে না মসজিদে। তার মানে কাল থেকে আমাকে দেখাই পাবি না। বাস্তব কথা বলছি। এই আমি আসছি গাড়িতে, তো ওই আপনার সুজাপুরের কাছে স্ট্যান্ডে ভিড় ছিল, আমি দাঁড়িয়েছি, একটা ছেলে মোটরসাইকেলে দাঁড়িয়ে ইয়াসিন হুজুর বে। আমি না হ্যাঁ আমি। তোর পেছনে কে আছে বে? বলে হুজুর সরস্বতী পূজায় গেলাম স্কুলে। আমি তো একদম পাক্কা জান্নাতি, পাক্কা জান্নাতি। নাউজবিল্লাহ। যারা কোরআনের দলিল চাইছেন না, আমার কাছে মারাত্মক দলিল আছে কোরআনের। শুনে নেন। 14ই ফেব্রুয়ারি দুজনার খুব লাভ। কজনের লাভ বললাম? দুজনার। কার? প্রেম আর প্রেমিকার লয়, তার থেকে বেশি লাভ কার জানেন? দুজনার। এক হচ্ছে ডাক্তারের আর এক হচ্ছে ওষুধ দোকানের। কিরকম হাসছে দেখা? দুজনার বিরাট লাভ। আর দুজনার সব থেকে বড় ক্ষতি হচ্ছে নারী আর পুরুষ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।